ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এর মধ্যে গাজা সিটি ও পার্শ্ববর্তী এলাকার অস্থায়ী শরণার্থী শিবিরে ঠাঁই নেওয়া ফিলিস্তিনিদের উচ্ছেদের লক্ষ্যে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। আগ্রাসনের মধ্য দিয়ে নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকার কি হাসিলে ব্যস্ত তা নিয়ে চলছে বিশ্লেষণ। সম্প্রতি তেল আবিবের গণমাধ্যম চ্যানেল i24-এ দেয়া এক সাক্ষাৎকারে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ইঙ্গিত দেন নেতানিয়াহু। পরিকল্পনাটিকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক বলেও আখ্যা দেন তিনি। তার ভাষ্যমতে গ্রেটার ইসরায়েলের অংশ হবে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাক, মিশর ও সৌদি আরবের কিছু অংশ। নেতানিয়াহু চলতি মাসে এমন মন্তব্য করলেও গ্রেটার ইসরায়েলের ধারণা নতুন নয়। ফিলিস্তিনি অঞ্চল, সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই উপদ্বীপ দখলের পর গ্রেটার ইসরায়েলের ধারণা সামনে আনেন রাজনৈতিক জায়নবাদের জনক থিওডোর হার্জেল। তার লেখা ডায়েরিতে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত জমির উপর মালিকানা দিয়েছেন স্রষ্টা। প্রতিশ্রুত সেই ভূমিতে প্রতিষ্ঠা পাবে গ্রেটার ইসরায়েল। আবার ফিলিস্তিন, লেবানন, মিশর, জর্ডান ও সিরিয়ার অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় বিশ্বাসী ইহুদিরা। তাদের দাবি, হিব্রু বাইবেল হিসেবে পরিচিত বুক অফ জেনেসিস, বুক অফ ডিউটারোনমি, বুক অফ স্যামুয়েলেও অঞ্চলগুলোর উল্লেখ রয়েছে। তাই এই পরিকল্পনাকে রাজনৈতিক আকাঙ্ক্ষা নয়, বরং ঐতিহাসিক ম্যান্ডেট হিসেবে আখ্যা দিয়ে বাস্তবায়নের তাগিদও দেন বহু ইসরায়েলি। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা পেলে নিশ্চিহ্ন হয়ে যাবে বেশ কয়েকটি আরব দেশ। তার এমন আগ্রাসী দিবাস্বপ্নের নিন্দা জানিয়েছে 31টি মুসলিম রাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।